হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে ফরমান, হযরতে মুআয একদিন নামাজের মধ্যে গিয়া দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি খতরা। ইসলামের প্রাথমিক যুগ আসলো রে ভাই, কোনো মানুষে যদি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইতা গিয়া ভাইতা ইমামে 2 রাকাত পড়ি লাইছন 1 রাকাত পড়ি লাইছন, মগর ইসলামের প্রাথমিক যুগ আসলো 1 রাকাত যে পাইছন না ওই 1 রাকাত আদায় করিয়া বাকি 2 রাকাত অথবা 1 রাকাত শরীক হওয়া। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওভাবে একদিন মসজিদে নববীর ভিতরে গিয়া দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি খতরা, আর পিছনে সাহাবায়ে কেরাম হল বসারে ভাই ও জিকার হল্লা বাইরে ইমামতি নবী যে নামাজ 6 রাকাত পড়াইছেন পুরো 2 রাকাত ও তাইন লগে লগে তহরিমা বান্দিয়া হি 2 রাকাত আদায় না করিয়া নবীজির লগে নামাজের মধ্যে শরীক হয়ে গেলা। নবীজি 2 রাকাত পড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইলা। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে সালাম না ফিরাইয়া লাস্টর যে 2 রাকাত পয়লা পাইছলা না ওগুন আদায় করাত লাগি গেলা। সালাম ফিরানির বাদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকার করলা রে মুআয, ইসলামর তো আদেশ ই যুগর আদেশ তো হলা 2 রাকাত পাইছন আগে তুমি করজ মারিয়া বাদর 2 রাকাতর মধ্যে শরীক হইতাই, মগর তুমি উল্টা হন্না খেনে করলাই। বিশ্বনবীজি হযরতে মুআয রে ফরমাই, হযরতে মুআয বিশ্বনবীরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, যখন আমি আইয়া দেখলাম আপনি মসজিদে নববীর মধ্যে ইমামতি খতরা, আপনার মতো মানুষের পিছনে 2 রাকাত নামাজ আমি ছাড়ি দিলাম, আমার বড় কষ্ট লাগছে, আমি বড় কষ্ট পাইছি ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করিয়া দেখলাম 2 রাকাত আপনার পিছনে আমি পড়তে পারি নাই, এখন যদি আমি ও 2 রাকাত আবার খরচ মারাত লাগিলাই তাহলে আপনি বাদর 2 রাকাতও আপনি ফড়াই লাইবা, অর্থাৎ আপনার পিছনের ইমামতির থেকে আমি বঞ্চিত হই দিমু গিয়া। এর লাগে বিশ্ব নবী ও 2 রাকাত আমি 4 রাকাত থেকে বঞ্চিত হইতাম না করিয়া তহরিমা বান্দিয়া আপনার লগে নামাজের মধ্যে শরীক হয়ে গেলাম। আর নামাজ পড়িয়া অর্থাৎ আপনি 2 রাকাত পড়িয়া তো আপনার 4 রাকাত পড়বো, আপনি সালাম ফিরাই লাইবা, আপনি ইমামতিত নাই, বাকি 2 রাকাত আমি একলা একলা আদায় করমু, এতে আমার কিচ্ছু হইতো নাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ও মুআয, তুমি যে রুল আর যে রুটিনটা আজকে আমার সামনাখানো তুমি প্রকাশ করলাই, যে নিয়মটা তুমি আমার সামনাখানো প্রকাশ করলাই, ও সাহাবায়ে কেরাম হল আজ থাকি তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার, আর যদি তোমরা নামাজও কোনোদিন 2 রাকাত পাও না 3 রাকাত পাও না 1 রাকাতও যদি পাও না তোমরা খরচ মারাত লাগিও না। আমার আব্দুল্লাহ আমার মুআযে যেমন ইমামরে যে হালত ভাইয়া ইয়া নামাজের মধ্যে শরীক হইছেন, কিয়ামত পর্যন্ত ওলা নামাজ আদায় করিয়া যাইও, আজ থাকি আগে খরচ মারা নাই বাদে খরচ মারা। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগ আসলে 2 রাকাত পাইছো না আদায় করো বাদে শরীক। হযরতে মুআযর এই সিস্টেম দেখে নবী খুশ হয়ে গেলা, কইলা আজ থাকি তোমার রুটিনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া নামাজ পড়বো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। প্রাথমিক যুগ আর এখন যুগ রাইট আর দিন ডিফারেন্স, পার্থক্য আছে। সেম টু সেম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ভাইলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি খতরা ভাই, নবীর ইলা নামাজের হালত কোন সাহাবীয়ে সালাম দিলে নবীকে জবাব দিলাইতা, মগর এই দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নামাজও দেখিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বিশ্ব নবী নামাজের হালতের মধ্যে সালামের কোনো জবাব দিলা না। আব্দুল্লাহ ইবনে মাসউদে বড় আপনার বড় বেজার হয়ে গেল রে ভাই, দিল খান্তা বড় ছোট হয়ে গেল গিয়া, মুখ ওখান নরম হয়ে গেল ছোট হয়ে গেল। এরপরে নবীজির লগে নামাজের মধ্যে শরীক হইলা, নামাজ ও শরীক হওয়ার বাদে নবীজির ডাইনে আর বামে সালাম ফিরিয়া জিকার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার চেহারা বা সাইতে বোঝা যায় তুমি বড় পেরেশানিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার পিছনে নামাজ আদায় করলাম, যখন আপনার নামাজ ও সালাম দিতাম আপনি আমারে নামাজের মধ্যে সালামের জবাব দিলাইতা, কিন্তু আজকে আপনার নামাজের ভিতরে সালাম দিলাম, মগর আপনি আমার সালামের জবাব খান্তা দিলা না। নবী আমার তাকি কি আপনার কাছে কোনো ভুল হইছে, আপনি কি কোনো কষ্ট পাইছেন হোকুয়া? বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ
আল্লাহ আইস্তাকিয়া নমাজের ভিতরে মাথা মাথা হারাম করিয়া দিলাইছন। এর লাগি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত উম্মতে নমাজ আদায় করিয়া যাইবা মগর নমাজের ভিতরে মাথা হারাম। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ই অক্ত রাত তাকিয়া তুমি নমাজের সালাম দিছো, আমি তোমার সালামর জবাব দিছি নমাজের ভিতরে তাকিয়া। মগর আইস তাকিয়া আল্লাহ নমাজের ভিতরে মাথা হারাম করে দিলাইছে। অর্থাৎ নমাজের ভিতরে কোনো মুসল্লিয়ে যদি মাথা মাতিলায় ই মুসলমানের নমাজটা ফাঁসি দই দিব গিয়া। এর লাগি তুমি আমার সালাম দিলেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সালামর জবাব খান্তা এই জমিনও আমি দিতে পারি নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমার জমিন খান উপহার দিয়া দিলা রেওয়াই। কিয়ামত পর্যন্ত উম্মতে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করিয়া যায় জীবনে কোনোদিন গুনাহ হইত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতে যদি বিনা উজিয়েও যদি মুখস্থ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় এর বাদেও এক হরফ আল্লাহ 30 নেকি করিয়া দিয়া 10 নেকি করি দিয়া যাইবা রেওয়াই। আর যদি কোনো মুসল্লিয়ে কষ্ট করিয়াও বিনা উজিয়েও যদি আলিফ আলিফ লাম মিম হরফুন পড়িয়া যায় আল্লাহ এক হরফের বিনিময়ে 20 নেকি দিয়া যাইবা। আর কোনো মানুষে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতর মাঠে যাওয়ার বাদে যখন মায় কোনো সময় তার ফুয়ারে চিনত নাই, মায় তার ফুরিরে পরিচয় দিত নাই, বাবায় তার আওলাদরে পরিচয় দিত নাই, আওলাদে মা বাবার পরিচয় যে সময় দিতা নাই, সারা যে সময় কিয়ামতর মাঠে উলঙ্গ অবস্থায় নিচে দি খল্লা দিয়া এক সুরে খান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ও সময় খানো কোনো উম্মতে যদি আল্লাহর কালামর লগে সম্পর্ক লাগাইলা রেওয়াই আল্লাহর কালামরে যদি তার মহব্বতর আর বন্ধু বানাইতে পারে ও কালামুল্লাহ আল্লাহর আদালতর সামনে গিয়া কইব আল্লাহ ই নিশ্চিন্ত ফুরন আব্দুর রহমান অমুকরে তুমি জাহান্নামও কোনো সময় দিও না। আল্লাহ দিকার করবার বা তোমার পরিচয় বলতে কি ও কালামুল্লাহ কইব ও আল্লাহ তোমার জবান যেখান জমিনের মধ্যে নাজিল খসলায় তোমারে কোনোদিন তোমার উম্মতে দেখে নাই, তোমার গোলামে তোমারে না দেখিয়া জমিনের মধ্যে সজ্জা দিছে, নমাজের ভিতরে সুন্দর করি সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করছে, ফজরের নামাজ পড়িয়া তোমার এই গোলাম নাফরমান গুনাহগারে ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন রেগুলার তিলাওয়াত করিয়া গেছে, আসরের নামাজ পড়িয়া সূরা নাবা তিলাওয়াত করিয়া গেছে, এশার নামাজ পড়িয়া আমারে কোনোদিন ভুলে নাই রে আল্লাহ। ও বন্দার লাগি আমি তোমার কাছে সুপারিশ কান্তা করিয়ার যতক্ষণ পর্যন্ত তোমার গোলামরে তুমি জন্নত দিছ না অত সময় পর্যন্ত আমি কালামুল্লাহ আপনার আদালত তাকি হরিয়া এক মুহূর্তর লাগি যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘর সূরা বাকারা তিলাওয়াত হয়, সূরা বাকারা যে মুসলমানের ঘর রোজানা তিলাওয়াত হয়ে রেওয়াই ই ঘরের মানুষের দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো জাদুঘরে, দুনিয়ার কোনো শত্রুয়ে, দুনিয়ার কোনো শয়তানে জিন্নাত আর ইনসান তাকি লইয়া মানুষরূপী শয়তান তাকি লইয়া ই ঘরের মানুষের কোনো রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। ও সূরার ভিতরে আল্লাহ দুই আয়াতে করিমা দিছেন। একটা আয়াত হইল প্রত্যেক মুসলমানে চিনি আয়াতুল কুরসি নামে সারা মানুষে চিনি রেওয়াই, আর বাকি লাস্টে আরো দুইটা আয়াত আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও আয়াতটা কি লইয়াম লাশ পর্যন্ত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
ও পর্যন্ত যদি কোনো মানুষের রোজানা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ই গরর মানুষের দুনিয়ার কোনো শয়তানের ভাই 3 দিন পর্যন্ত ই গরর ভিতরে প্রবেশ করতে পারত না। সুবহানাল্লাহ। সূরা বাকারা ওলা এক সূরা রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 41 দিন পর্যন্ত যদি কোনো মানুষের ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি অন্তাকি লইয়া যদি একবারে লাশ পর্যন্ত ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত তিলাওয়াত হয়, ই গরর মানুষরে দুনিয়ার যত বড় জাদুঘর তা হোক না কেন, দুনিয়ার যত বড় শয়তানি ওয়াসওয়াসা তা হোক না কেন, দুনিয়ার যত বড় মুনাফিকের ষড়যন্ত্র তা হোক না কেন, ই গরর মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। ওলা এক পাওয়ারফুল কালামুল্লাহ রে ভাই। আরে নিশ্চিন্ত পুরন মুসলমান দুনিয়ার বন্ধুত্ব করতে গিয়া কত গুনাহ খড্ডায়, দুনিয়ার কত মজার মজার বন্ধু হল জমিনের মধ্যে তুমি বানারায়। একটা বার্তা কি চিন্তা করছো যে বন্ধুয়ের জীবনে তোমার তিলাওয়াতের কথা হয় না, যে বন্ধুয়ে তোমার জীবনে নমাজের কথা হয় না, অথচ বন্ধুয়ে রেস্টুরেন্টে যাইতে সময় তোমার আগে ফোন করিয়া রেস্টুরেন্টের মধ্যে লইয়া যাইতে বাধ্য হয়, ফ্রি ফায়ার গেম খেলাইতেও তোমার কাছে কল করে, বিভিন্ন নাফরমানি কর্মকাণ্ড করতে তোমার মতো মানুষের কল করে রওয়াই। কিন্তু ও বন্ধুয়ে যখন জমিন থাকি তুমি চিরকালের জন্য চলে যাবে, ও বন্ধুয়ে তোমার খবর তো লওয়া দূরের কথা রে ভাই, জীবনে একটা দিন তোমার কবর জিয়ারত করতো না। ঠিক কিনা? দুনিয়ার বন্ধু তো বন্ধু রে ভাই, যে মাল লাগিয়ে তো পরিশ্রমে তো মেহনত জমিন খানো খড্ডায়। দু জাহানের নবী ফরমায়, মা বাবা যে আওলাদর প্রতি জমিনের মধ্যে রাজি আর খুশি থাকেন, ইয়া আওলাদরে আল্লাহ জমিন লম্বা হায়াতর মালিক বানায়, ইয়া আওলাদরে জমিন আল্লাহ সম্মানী বানায়, ইজ্জতি বানায়। আখিরাতর ময়দানও আল্লাহ সম্মানী আর ইজ্জতি বানায়া ইয়া আওলাদরে কিয়ামতর মাঠে আল্লাহ জান্নাতের মেহমান বানায়। কিন্তু ও মায় কিয়ামতর দিন যখন আল্লাহর আদালতের সামনা খানো সামান্য নেকির লাগিয়া আপনার আমি আটকি মরে ভাই, আমার মায়ের নিমক খারামির লাগিয়া নিমক খারামি করতে সেকেন্ড মুহূর্ত চিন্তা করতে নাই। আল্লাহর আদালত হইবা, আল্লাহ ও যে মানুষটা আমারে মা মা বলি আমার দ্বারখানো আমারে পরিচয় দে দয়াল, আমি তো মা ওয়া তো দূরের কথা, জীবনে আমার জিন্দেগির তো বিবাহ পর্যন্ত হয় নাই। নাউযুবিল্লাহ। ওখান থেকে সামান্য নেকির লাগি আবার খান্দি খান্দি যাইবা হেরাওয়াই, পেরেশান হইবা কিয়ামতর মাঠও। কারণ মসজিদের ভিতরের মতো মাঠ থাকতো না, হাইলা খান্দি মাঠের মতো মাঠ থাকতো না হেরাওয়াই। কিয়ামতর জমিন আল্লাহ সিরিয়ার জমিন ওখান বানাইয়া দিবা, ওখানে যাইবা পৃথিবীর সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা রেওয়াই। কোন জায়গার তোমার মা, কোন জায়গার তোমার বাবা, কোন জায়গার তোমার খলিঞ্জার টুকরা ভাই, কোন জায়গার তোমার খলিঞ্জার টুকরা বোন দেওয়াই। সারা কিয়ামতর মাঠ পেরেশান হইয়া তুমি দৌড়াইবাই ঘুরিবাই। তোমার ভাওর ভিতরে কোনো খরম থাকতো না, জুতা থাকতো না, শরীরের ভিতরে কোনো খাবার থাকতো না, উলঙ্গ অবস্থায় আল্লাহর কিয়ামতর মাঠ তুমি দৌড়াইবাই রেওয়াই। আর একই আওয়াজ করবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার যত মহব্বতের বন্ধু তা হোক, যত মহব্বতের খলিঞ্জার টুকরা স্ত্রী তা হোক না কেন, যত মহব্বতের খলিঞ্জার টুকরা বাবা তা হোক না কেন, বাবা কিয়ামতর দিন আপনার আমার আওলাদরে পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ। ওই সময় যদি উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর কালামের হেফাজত করে, আল্লাহর কালামের লগে মহব্বতের সম্পর্ক লাগায়, কিয়ামতর মাঠ সারা কিয়ামত ঘুরিয়া যখন কোনো লাভ হইতো না রে ভাই, ও কালামুল্লাহ আপনারা আত দরিয়া হইব আল্লাহর গুলাম, টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না, আমি আল্লাহর কালামে তোমারে কইয়ার আমারে জমিন তুমি হেফাজত যেমন খসলাই, এখন ই মাঠত তোমার হেফাজত করার দায়িত্বটা আমার। আমি কালামুল্লাহ অত সময় পর্যন্ত তোমার দ্বার থাকি হরিয়া যাইতাম নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিছেন না। সুবহানাল্লাহ। অথচ রে ভাই দুনিয়ার সবচাইতে মজা, দুনিয়ার সবচাইতে টেস্টর জিনিস থাকলো আল্লাহর কালাম। দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে রে ভাই,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন আল্লাহর বান্দায় কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করে, আল্লাহ কালামুল্লাহর মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও নিশ্চিন্ত ফুরাল মুসলমান, এই জমিনের মধ্যে একমাত্র পাওয়ারফুল কিতাব হইল কালামুল্লাহ। দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ তিলাওয়াত করে রওয়াই, ও কালামুল্লাহ যখন কোনো মুসলমানের জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, আল্লাহ একদল স্পেশাল ফরিস্তা হল আসমান তাকি জমিন পর্যন্ত পৌঁছাইয়া দেন। বন্দার টুটর লাগে টুট লাগাইয়া আল্লাহর রহমতের ফরিস্তায় তিলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দির টুটর লগে টুট লাগাইয়া কালামুল্লাহ শরীফর রহমতার খুশবুগুলা এরা টুট দিয়া জমিন শ্রবণ করে। সুবহানাল্লাহ। ফরিস্তারে প্রশ্ন করা হইল আল্লাহর গুলাম হল, আল্লাহ তোমাদেরকে যেমন নূর দিয়া সৃষ্টি করলা, আদম সন্তানরে মাটি দিয়া সৃষ্টি করলা, তোমরা কেন মাটি দিয়া সৃষ্টি করনেওয়ালা মানুষের দ্বারা গিয়া তোমাদের টুট লাগাইয়া তাদের টুটটা কি আল্লাহর কালাম কেন তোমরা শ্রবণ করো? ও ফরিস্তায় জবাব দিলাই, আল্লাহ আমাদেরকে নূর দিয়া সৃষ্টি করলেও মগর আমরা জবান দিয়া তিলাওয়াত করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ জমিন খানো বানাইল রে ভাই, এত ইজ্জতি আল্লাহ জমিন বানাইল, একজন উম্মতে মুহাম্মদির আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিন খানো দিল। উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর কালাম জমিন খানো তিলাওয়াত করিয়া যায়, অন্তরের ভিতরে যখন শান্তি আর মহব্বত আর মুদাফয়দা লইলায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যখন তিলাওয়াত করে, তোমার উম্মতে যখন জমিন খানো আমি আল্লাহরে না দেখিয়া আমি আল্লাহর কথা খান্তা মানতে গিয়া জমিন খানো যখন তিলাওয়াত করিলায়, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে যখন তোমার উম্মত হল জান্নাত যাইবা, তোমার উম্মতরে আমি আল্লাহ তাআলা আমার পবিত্র জবান দিয়া, আমার কুদরতি জবান দিয়া কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আছে সূরা রহমান, ও সূরাও আমি তিলাওয়াত করি হুনাইয়া দিমু। সুবহানাল্লাহ। তিলাওয়াত করনেওয়ালা মানুষ যখন কিয়ামতের মাঠে জান্নাত যাইব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে ডাকা হইব জন্নতি মানুষের সামনে, অতিথি হিসাবে হযরতে দাউদ আলাইহিস সালাম রে আনিয়ে ডাকা হইব রে ভাই। আল্লাহ লগে লগে ফরমানো, দাউদ আলাইহিস সালাম তোমার জবান দিয়ে আজকে জবুর খান্তা তিলাওয়াত করিয়া তুমি শুনাও, কারণ তোমার কণ্ঠটা আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করিয়া দিলাম। নিশ্চিন্তা ভুরার মুসলমান, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে বইয়া জবুর তিলাওয়াত করতারে ভাই, সাগরের মাছ সাগরের নিচ থেকে দাঁড়ো আয়োজিত পশু পাখি আইয়া সারা দুনিয়ার থেকে সফর করিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামর দাঁড়ো বইয়া জবুর খান তিলাওয়াত শুনিয়া যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে তোমারে তো হয়তো সারাই দেখছইন, খেও দেখছইন না, তোমার লোক তোমার পিছনে যতজনে নামাজ পড়ছইন এরা হয়তো তোমার তিলাওয়াত খান্তা শুনছইন, মগর 1450 বছর তাকি নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে তোমার কণ্ঠর তিলাওয়াত খান্তা শুনতে পারে নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার, যেহেতু আজকের জলসার প্রেসিডেন্ট হইয়া থাকলায় তুমি তোমার জবান থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক দিয়া জান্নাতি মানুষের সামনে তিলাওয়াত শুনানি হইব। সুবহানাল্লাহ। তো মজা জান্নাত যাইবাই তিলাওয়াত শুনবাই। আল্লাহ ফরমান, দে গোলাম দুনিয়ার জমিনে আমারে ডরাইয়া কত নাফরমানি সারিলে, নিমক কারামি সারিলে, গুনার কর্মখান্তা সারিলে, আজকে আমি আল্লাহ তোরে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তোরে জন্য তোর মেহমান বানাইলাম। একটা বার্তা হোসাইন তোর দাবি খান্তা আমার সামনা খানো পেশ করছাইন। ও সারা জন্নতিয়ে ফরমাইন, আল্লাহ মাঘ মায়া শীতর মধ্যে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দি উজু করিয়া মসজিদের ভিতরে গিয়া তোমার কুদরতর কদমখানো সজ্জা দিছি রে দয়াল। দুনিয়ার ঠান্ডারে অপেক্ষা করলাম না, ঠান্ডারে কোনো সময় ডরাইলাম না,
একমাত্র তোমার আযাব রে, তোমার জাহান্নাম রে ডরাইয়া তোমার কুদরতর কদম খানো গিয়া সইদা করলাম রে দয়াল। জীবনে তো তোমারে কোনোদিন দেখি নাই, তোমার কুদরতর কণ্ঠর আওয়াজ খান্তা পর্যন্ত শুনি নাই। একটা বার্তা যদি আমরার সামনা খানো তুমি তিলাওয়াত করিয়া যাইতাই, আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মত হলে আমার এত বালা ভাইয়া জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা খান্তা পর্যন্ত ছাড়ে নাই, আমি আল্লাহর কালামর লগে জীবনে কোনোদিন বেয়াদবি করে নাই। ও উম্মতে যখন আমার তিলাওয়াত করার কথা আবদার জানাই লাইছে, আমি আল্লাহ তাহাদের সামনে আমার কুদরতর কণ্ঠ খান্তা দিয়া তাহাদের সামনে তিলাওয়াত করিয়ার হৌ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখতা রে ভাই, উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর জন্নতি মেহমান হলে যখন আল্লাহর তিলাওয়াত খান্তা শুনবা, সারা রাতটা ওখান শান্তি হয়ে দিব, খুশ হয়ে দিব, আর চকুর ফানি ফালে আল্লাহ ও জমিন মসজিদ বানাইয়া নমাজ পড়ার কারণে তোমার বাতিল ফিরকা হলে এহুদি খ্রিস্টান হলে আমরা দেখতে পারতা না, কত অত্যাচার কত জুলুম করলা। আমরা জুব্বা লাগাইলাই, সাদা ভাবুড়ি লাগাইলাই, সাদা পাঞ্জাবি লাগাইলাই করি কত বেইমান হলে আমরা কত হেনস্থা করলা রে দয়াল। এর বাদেও তোমার মহব্বত তাকে এখনটি পর্যন্ত হরি নাই। আল্লাহ তুমি যে আমাদেরকে আসতে শান্তি করিয়া দিলাই, আমরার অন্তর খান্তা খুশ হয়ে গেছে, হৌ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবীর উম্মত হল, আর তোমাদের কি আমার সামনে কোনো দাবি আছে বুড়ে? হা, কোন দাবি খান্তা? যত খান তোমরা আজকে আমার সামনে খানো তোমরা উপস্থাপন করবাই, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা দাবি দেওয়া মানছি না, পরিপূরণ করিয়া দিয়া গেছি না, অত সময় তোমাদের সামনে থাকি যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। ও সারা উম্মতে ফরমায় আল্লাহ কত কষ্ট করিয়া তোমার কুদরতর কদম সজ্জা দিলাম। দুনিয়ার মেসা বকলে আমরা রে কইতা আল্লাহ রে যদি তুমি দেখো না, আল্লাহ তোমারে দেখতারে দয়াল। ওখান বিশ্বাস করিয়া তোমার কুদরতর কদম খান্তাত পর্যন্ত সজ্জা দিলাম। একটা দিন তো তোমারে আমাদের চোখ দিয়া কোনো দিন দেখি নাই রে দয়াল। আজকে যদি কিয়ামতর মাঠখানো তুমি আল্লাহ আমরারে দেখা করিয়া দিতাই, আমরা আরো বেশি খুশি হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী জন্নতি গুলাম হলে যখন আমারে আবদার করি লাইছ, আমি আল্লাহ আমার কুদরতর ৭০,০০০ রহমতর পর্দা খান্তা সরাইয়া জন্নতি মানুষের সামনা খান উপস্থাপন হইয়ার। সুবহানাল্লাহ। চোখ বরিয়া দিল বরিয়া আল্লাহরে আমরা কিয়ামতের দিন জন্নত দেখতাম পারমু। যদি জন্নতি বনিয়া যাইতাম, আমরা তো বনা ঠিক, আমরা হারাম লইয়া ব্যস্ত, আমরা গুনাহ লইয়া ব্যস্ত, আমরা মারামারি লইয়া ব্যস্ত, আমরা ঠেলাঠেলি লইয়া ব্যস্ত। ও জিনিস লইয়া আছে, জন্নত যাওয়ার প্রাণ নাই, গন্ধ নাই। জন্নতি বনই তাকওয়া অর্জন করই, গুনাহ তো বহুত করিয়া। দুনিয়া একদম সীমিত দুনিয়া, দুনিয়া মুসাফির খানা, কই আগে রওয়ানা হয় কই পিছে। এই দুনিয়া সব আমি অনুবাদ আছি, লাস্ট দিন কুদিন আমি জানি সারো না ফরমা গুনাস হেল বাংলাদেশও হয়েছি বলে সারো রে ভাই ঠেলা ঠেলি কোথা গতিসা দুনিয়া নাই। আল্লাহ বুঝাইয়া দিলাইছে ভূমিকম্প দিয়া, এত কি আরো ভয়ঙ্কর দ্বারা আমি কিয়ামত রাখি দিই, এত কি আরো ভয়ঙ্কর দ্বারা দিই যেটা তোমরা সহ্যর সীমাও ফার্তায় আর দিব। এমন যারা দিব তস তস হইব, জমিন হাওয়া বিল্ডিং দুলার সাথে মিশিব, মানুষ পাগল হইয়া দৌড়াইব, গর্ভধারিণী মায় পর্যন্ত ফেটো হরুতা আছে ফাউরিলে নাও। এত ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সামনে আয়। আজ যদি আমরা ঠিক হইতাম তো পৃথিবীর কোনো বেইমানে আমরা ক্ষতি করা সম্ভব হইল। এই ভাইয়াই জানি আর না আমার মাত আপনার কাছে কিলা লাগে, তবে জমিনও অহংকারী সারণ তকব্বরি সারণ 2 দিন কর দুনিয়া সীমিত। প্রত্যেকজন মানুষের গুণ আছে। শেষ বিদায় যেন আমরা সুন্দর হয়, হই না আমি, আমরা শেষ বিদায় যেন সুন্দর হয়। ঋণ মুক্ত জিন্দেগি দিয়ে আল্লাহ আমরা রে জমিন তাকে যেন বিদায় দেওয়াইন হোক আমি। কত বেঠাইন তোর ঋণ মোরার বাদে মাইকা তুলিয়া বড় বড় লেকচার হয়। কেউ যদি কারো কাছ উনার কাছে পয়সা পান, টাকা পান, আমি উনার ছেলে আসি, ভাই আসি, চাচা আসি,
আত্মীয় স্বজন আছি, আপনারা আমার কাছে আসবেন, ঋণগুলা নিয়ে নেবেন। আজ পর্যন্ত কি এই নিশ্চিন্তপুর তথা মনাসরা এলাকায় এরকম কোনো নদীর হয়েছে তো উনি মারা গেছেন আর উনার ছেলে আপনার বাড়িতে নিয়ে ঋণ দিছেন? ইলা কোনো নদীর হইছে নি? এর মতলব যা খাওয়ায় ফাও খাওয়াও, যা খাওয়া হয় ফাও ভুয়া। অর্থাৎ বোঝা যায় আমি বাবা যতদিন তনুতনাই আসলো, শরীরে এনার্জি আসলো, শরীরে শক্তি আসলো, ইনকাম করতাম পারছি, ততদিন আমার আওলাদর কাছে আমার দাম আসলো। আমি ডেড বডি হইছি, আমার ঋণের বোঝাটুকু পর্যন্ত আওলাদ নিতে পারে নাই। এটাই দুনিয়ার বাস্তবতা। আবু তো আলহামদুলিল্লাহ বালা বাংলাদেশ মিরপুর এক হসপিটাল, মিরপুর ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া সারিয়া, বাপ সক্রাতে মৌত আটখাইল, জানারো না ধারো না, ফুয়াইতে জমিনের কাগজ লইয়া রেডি, আগে সিগনেচার মারো, সম্পত্তি বুঝাও, তারপর মরো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এমন সন্তান আমাদেরকে দিও না, বলেন আমিন। এই হলো অবস্থা। বালা বালা ফ্ল্যাট আছে, যেটা হইয়া এটা চকুর দেখা গফরিয়ার, সোশ্যাল মিডিয়া দেখিয়া গফরিয়ার না, আল্লাহ সফর করার তো। বাপ মরি গেছেন, ফুয়াইতে ডেড বডি দাফন করতে দেন না, কেনে আপনার সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দেন, তারপর উনাকে নিয়ে কবরের ভিতরে গেড়ে দেন। না তুইটা সন্তান কি বুঝায়? বাপর যতদিন শরীরে এনার্জি আছে, রক্ত চলাচল করছে, তমতমাই আসলো, বাপে ফুয়া হইছে, ফুয়ায় বাপ হইছে, আব্বু হইছে, বাপ উত্তর দক্ষিণ, ফুয়া তার সাইড লই লিছে, বাপর ঋণ পর্যন্ত মারার তার সুযোগ নাই। তো এই দুনিয়াত মানুষের বেটাগিরি অহংকারে কিয়ত করে, এই দুনিয়াত মানুষের টেলাটেলি হিংসা বিদ্বেষ কির উপরে ভরসা করে, অর্থাৎ মৌতর ডর নাই, আল্লাহর ডর পাকড়র ডর নাই, তাকওয়া নাই। কি ভাই তাকওয়া অর্জন করই, গুনাহ ছাড়ই। আমরা ওই যে একজনে আরেকজনের লগে ঠেলাঠেলি করি, হিংসা করি, বিদ্বেষ করি, এটা আমরা ক্ষতি হয় না ফায়দা হয়? মাত্র ক্ষতি হয় না ফায়দা হয়? কোনো ক্ষেত্রে ফায়দা নেই, বরং আপনি মারার বাদে ও এরাও আপনার দারোয়ায়। আপনি একবার বিশ্লেষণ করবা, আপনি যারারে জমিনও গরিব বলিয়া ইনকার করেন, এরারে আপনার বাড়িতে নেই না, চা খাওয়াই না, মাথাই না, স্ট্যাটাসও ধরি লাগব। আমরা তো একটা সবচেয়ে বেশি বেস্ট হইল স্ট্যাটাস। हाँ आई एम तो बहुत बड़ा इंसान हो गया, मैं तो पैसा वाला हो गया, मेरा तो 2-4 गाड़ियाँ है, मैं बहुत बड़ा बिजनेसमैन है, मैं बहुत बड़ा इंजीनियर है, असल में कुछ भी हमारा नहीं है। तो আমরা কেউরে মোহব্বত করি না, ইগনোর করি। কিন্তু আপনি একটা দিয়ে চিন্তা করছিলেন, ও গাঁৱত কোনো ধনী মানুষ মরলে, ও ধনী মানুষের কোনো ধনী মানুষে তারে খবরস্থ করতে দেখছেন নি? আপনি তার লাশ বইয়া নিতে দেখছেন নি? তার খবর লামতে দেখছেন নি? লামছে খে হো যেগুলো ইগনোর করছিল ঠেলাওয়ালা, যেগুলো তার গাড়ির দাঁড়িয়ে যাইতে হেট হইত, ও ওকে আগে তার দামি লঙ্গি ওখান লাগাইয়া, দামি তার টেকা আনমান যতখান দামি লাগাইতে পারছে অতখান শার্ট লাগাইয়া আইয়া আগে কবর খুঁজিয়া কর, আগে সাবরে দাফন করি, কবরের ফানি আটালি মাটি, ফেক মাটি, মেঘর ফানি সব হিসে আইয়া ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর গরিবে, ঠিক কিনা? জোরে এখন ঠিক কিনা? তাল্লাহান বাবু কোনোদিন কবর লামে না। হে যে তারে দামি দামি রেস্টুরেন্ট হোটেল নিয়ে বিরিয়ানি খাওয়াইছে, দমিনো মিষ্টি খাওয়াইছে, সিগারেট খাওয়াইছে, পার্টি দিছে, এরা তার খবর লামছে না। এরা আগলোস জনদার নমাজ ভরিয়া হু হুকনা জায়গা তুবাই রইছে, আতো মাটি লাগিব। আর যারা হে 10 টাকা দিছে না 4 পয়সা, হে হুইট করিয়া হরাইছে, এরা তার দুনিয়ার সব খাম তুইয়া এক আজিরা তুইয়া আইয়া খবর কুদিয়া দামি লঙ্গি লাগাইয়া খবর ফানি হরাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তুইয়া গেছে। তো দুনিয়া ওলাও, দুনিয়াত খেউর নাই, কিয়ামতো খেউর নাই। ও আমরা আর মনে করো যত ফলোয়ার আসইন, যত ভিউয়ার্স আসইন, সারা কিন্তু আমরা আপন নি, আর তুই না খেনে ইতা ফাও বুয়া। जब जबीर हुसैन चला जाएगा तो खबर रखने वाला भी कोई नहीं होगा। और मरियाल्ला खबर लইতো কিতা আমরা শিক্ষা দিয়া গেলা কি মৌলানা সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি
বিছানার মধ্যে সাহিত্য বেমার, গোটা বরাক বেলি আসাম বেলি ওয়াজ করনেওয়ালা একজন লেকচারার, দিনের খেদমত করনেওয়ালা একজন দায়ী ইলাল্লাহ, উনার লাগি আমরা টাকা 10 লাখ দিতাম পারছি না গোটা আসাম বেরিয়ে। তো দুনিয়া খান বুঝাইছে তুমি মানুষের লাগি যত কিছু উজাড় করো না কেন, শেষ নিকাশ তুমি তোমার একলা, তোমার লাইফ সিঙ্গেল লাইফ। ওখান নানি ভাই বেজার হইছে নিমাতে, এর লাগি নিজের ফিকির নিজে করো কুয়া, নিজের কবর চিন্তা নিজে করো কুয়া, নিজে জন্নত যাইবার চিন্তা নিজে করো কুয়া। আওলাদ নেককার বানা কুয়া, দিনদার বানা কুয়া। আমরা আওলাদ এটা নেককার নি, ও বাপর সামনে বিড়ি খাই, মুরব্বী হলোর সামনে বিড়ি খাই, হ্যাঁ তিলাওয়াত নাই, নমাজ নাই, বালা ব্যবহার নাই, অনলাইনও হামানি যায় না কিছু কিছু মুসলমান নামের কুলাঙ্গার যুবক আর যুবতীর কারণে। গোটা সমাজ নোংরাও। আর ও সমস্ত কুলাঙ্গার হলরে আরও কিছু কুলাঙ্গার হলে সাপোর্ট করে, ইটা বালা নাই। যেটা সাপোর্ট করেন গুণ বালানি আতই না খালি ইটা বালানি। অথচ যে গুনতে সাপোর্ট খতরা অগুনতে কিয়ামতর মাঠো গিয়া লাইন ভাইবানি, অগুনতে ছুটাইতে পারবানি। এই কালামুল্লাহর লোকে লাইন লাগাই, ওখানোর লোকে সম্পর্ক লাগাই। গরর মা বনিন্তের অন্তত পক্ষে ফজর ফরিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করার সুযোগ দেখুয়া, ঘুমটাকে উঠিলা উত্তর দক্ষিণ ব্রাশ মারিয়া হেই কিতা মারাউনির ফুরি সাত এইকার না হইয়া উঠি সৈন্য জিয় তে নমাজ ফরিয়া তিলাওয়াত করো কুয়া। এই আমরা আফসুস, আমরা মা বনিতে তিলাওয়াতর সুযোগ পাই না, নমাজের সুযোগ পাই না। আমরার কুদামে সিরিয়াল উবাইতে লাগে, এলা গীতার হরতাইটাও লাও। ও খাই আমি বাংলাদেশের এক পুলিশরে কইছি, বেরে ভাই তোমরা যত গুস খাও এর লাগি তোমরা হরুতে এগুর লেংরা, এগু আথুর, এগুর ব্রেইন এফেক্ট, এগুর চৌকে এফেক্ট, এগুর ভাও টাল্লা কাটা ভালায় হইলি কেন হইলা খেনে বাস্তব খান নানি খোসাই হলে জিও। তো আমরা সমাজ তো লাউ। ও ভাই জায়গা আছে তো সামনে দিয়ে গো না, লা ইলাহা আগে দেখো। ও ভাই ভিতরাও ভিতরাও, লা ইলাহা ইল্লা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা, ও সমস্ত মানুষে পরিপূর্ণ জমিনের মধ্যে হেদায়েত লাভ করবা যারা এই জমিন তাকওয়া অর্জন করনেওয়ালা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফ তো মজা দিল রে ভাই, আল্লাহ কালামুল্লাহ শরীফে এত বড় নিয়ামত জমিন খানো বানাইয়া দিল রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে যখন বইয়া তিলাওয়াত করতা, গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান মুরতাদ হলে নবীজির বিরোধিতা করতা। উতবা, সাইবা, আবু লহব, আবু জেহেল তাকি লইয়া সারা বড় বড় মুনাফিক হকলর সর্দার হকলে বিরোধিতা করলে ওরে ভাই, মগর নবীজির তিলাওয়াতর বিরোধিতা করতা না। সুবহানাল্লাহ। নবীজির তিলাওয়াত করতা, আরো বড় 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 বেঈমান হকলে নবীজির তিলাওয়াত শুনিয়া দিলের মধ্যে প্রশান্তি লাভ করতা। একদিন বড় বড় যাজক হকলে, বড় বড় আরো বড় কবি হকলে ইয়া ফরমান, ও আব্দুল্লাহ বা মুহাম্মদ, তুমি যেটা জমিনের মধ্যে কবিতা তিলাওয়াত করিয়া যাও, তুমি যেটা কবিতা হল জমিনের মধ্যে গাইয়া যাও, ইটা কবিতা তো জীবনে আমরা কোনোদিন শুনি নাই। একটা লাইন যদি তুমি আমরা দিতাই, ও তোমার কবিতার লাইনের লগে আর একটা লাইন আমরা জোড়া লাগাইয়া দেখি চাই, নিশ্চয় আমরা পারমু। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমায়, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইটা কবি হলরে আমার কালামুল্লাহ শরীফের লম্বা আয়াত দিলে ইটা একটার লগে আর একটা জোড়া লাগানি তার পক্ষে সম্ভব হইতো নাই। ইটা কেন কিয়ামত পর্যন্ত ইতার অনুসারী সারা যদি একত্র হয়ে যায়,
লম্বা আয়াতর লগে আরেক আয়াত কিতা হইতো, এর আগে কিতা হইতো, পিছে কিতা হইতো, ইতায় লাগানি কোনোদিন সম্ভব হইতো না। ঠিক কিনা? ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার কালামুল্লাহর সবচাইতে ছোট সূরাতুল কাউসারর প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আয়াতর টুকরা খান্তারা তো আপনি তুলিয়া দেখুয়া আর ওখান হইয়া দেখুয়া ও আয়াতর পিছে কিতা আসলো, সামনে কিতা হইতো, মাঝখানো কিতা হইতো, পারলে তারা জোড়া লাগাইয়া দিতা। আমি আল্লাহ তোমারে আদেশ করলাম, সুবহানাল্লাহ। গোটা মক্কাতুল মুকাররমার বাসা সবচাইতে বড় বড়, সবচাইতে ব্রেইনিশ যত জাতক হল আসলা, কবি হল আসলা, আল্লাহর নবীর আত্মাকে আয়াতর টুকরা খান তুলিয়া লইয়া গেলা। এক সপ্তাহ পর্যন্ত মেহনত করলা, মগর আল্লাহর আয়াতে করিমার পিছনে কিতা হইতো, সামনে কিতা হইতো, আর মাঝখানো কিতা হইতো, তারা তো ক্ষমতা করিয়া চেষ্টা করা তো দূরের কথা, তারা চেষ্টা করিয়া সহ্য করা তো দূরের কথা। গোটা মক্কার কোনো কবির ক্ষমতা হয় নাই। সুবহানাল্লাহ। সুজাইয়া কইলা, রে বা আব্দুল্লাহ বা মুহাম্মদ, তুমি যে আল্লাহর কালামুল্লাহ শরীফ খান্তা তিলাওয়াত করো, এটা দুনিয়ার কোনো মানুষের বাণী হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার, এটা নিশ্চয় একজন অদৃশ্য মানুষের ভাষা হইতে পারে। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাই, ও আরো বড় 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 কবি হল, মুহাম্মদ হর গিজনা গুফতা তা না গুফতা জিব্রাইল, আর জিব্রাইল হর গিজনা গুফতা তা না গুফতা রব্বে জালিল। ও আরবর যাজক হল, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে খয়ার ই আয়াত খানটা কি আয় খেয়ে দে, ইখান আমি অত সময় পর্যন্ত হইতাম পারি না যত সময় পর্যন্ত জিব্রাইলে আমারে আয়া না জানাই, আর হযরতে জিব্রাইল অত সময় পর্যন্ত আমার সামনে খানো হাজির হইন না যত সময় আল্লাহ তান কালামুল্লাহ শরীফ আমার সামনে ফাটাইয়া দেন না। সুবহানাল্লাহ। এর লাগি তুমি তাই যত মেহনত করো, যত চেষ্টা করো, এর লাগি যে যত কিচ্ছু কমেন্স করো না কেন, মগর আল্লাহর কালামুর লগে কোনো আয়াত জোড়া লাগানি সম্ভব হইতো নাই। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হইতো নাই। সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ তিলাওয়াত করার কারণে গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীর লগে সম্পর্ক ছিন্ন করলা। নবীজিরে বাজারও গেলে বাজার থাকি খরিদ করতে দিতা না, রাস্তা বাই আটিয়া গেলে ফাতর দিয়া পর্যন্ত উঠাইতা, রাস্তা বাই আটিয়া গেলে থু থু পর্যন্ত দিতা রে ভাই, রাস্তা বাই আটিয়া গেলে রাস্তার মধ্যে খাটা পর্যন্ত ফালাইয়া থইতা। মগর সারা মিটিং করিয়া ফ্রেন ও আরবর বড় বড় নেতা হল আব্দুল্লাহর ফা মুহাম্মদর লগে সারা সম্পর্ক ছিন্ন কর, নতুবাই গুর তিলাওয়াত শুনিয়া সারা পাগল হইবাই। নাউযুবিল্লাহ। সকালবেলা মিটিং করিয়া সবে শিল সই সিগনেচার মারিয়া কাগজ টাঙ্গাইয়া দেন আব্দুল্লাহর ফা মুহাম্মদর তিলাওয়াত শুনার যাইবাই। এনারে অত বছরের লাগি বয়কট করা হইব, এনারে অতটুকু টেকা জরিমানা করা হইব। যে বড় বড় লিডার হলে উতবা, সাইবা, আবু লহব, আবু জেহেল, এরা যখন আপনার বড় বড় কাগজ দখল বানাইয়া পোস্টার ছাপায়, রাত্রিবেলা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন নিরিবিলি তিলাওয়াত করেন, ও উতবায় কইল, আমার বড় বড় নেতা হল যখন বাড়ির মধ্যে ঘুমাইছেন সেও তো যাইতা নাই, কিন্তু আব্দুল্লাহর ফা মুহাম্মদর যত বিরোধিতা করি, মগর ওর জবান দিয়া যখন তিলাওয়াত হল করিয়া যায়, এর জবানের তিলাওয়াত এত সুন্দর। সুবহানাল্লাহ। বেটায় উতবায় খাতা লইয়া খমল লইয়া গার মধ্যে ফেলাইয়া ঠান্ডার মৌসুমরে ওয়াই আল্লাহর নবীর হুজরা মুবারক করে খুনার মধ্যে দাঁড়াইয়া বিশ্ব নবী নামাজের মধ্যে তিলাওয়াত করিয়া যাইতরা, আর উতবা নামক মুনাফিকে আপনার হুজরা মুবারকর বাহির তাকিয়া মুখ ওখান লুকাইয়া খান ওখাল ওয়ালো লাগাইয়া বেড়ার মধ্যে লাগাইয়া বিশ্ব নবীর তিলাওয়াত শ্রবণ করলো। সুবহানাল্লাহ। উতবা যখন তিলাওয়াত করলো, সাইবা কইল, আমার লিডার তো উতবা, তাই তো আদেশ করছেন তাই যাইতা নাই, নতুবা জরিমানা হই দিব গিয়া, তাহলে তাই যখন যাইতা নাই আমি একলা একলা গেলে কিতা হইব রে ভাই। ও তাই ন আর এখান সাদ্দর গার মধ্যে দিয়া খলে গিয়া আরেক কোনার মধ্যে দাঁড়াইয়া খেউরর লগে মাত না, খেউরর লগে চাওয়া না, চাইলে ধরা না,
হ্যাঁ তোমরা নেতাগি তোমরা লিডার হইছ তোমরা শর্ত দিছ তে আমরা রইয়া নাই এখন তোমরা গেলায় উতবা সাইবায় যখন খোলে খোলে তিলাওয়াত শুনই 3 নম্বরে আবু লহাবে কইল আবু জেহেল তো যাইতো নাই উতবাও যাইতা না সাইবা যাইতা নাই আব্দুল্লাহর মুহাম্মদর তিলাওয়াত শুনলে দিলের মধ্যে শান্তি লাভ হয় আমি আর গৌরব হইতাম নাই আমিও তিলাওয়াত শুনার যাই গিয়া আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর তিলাওয়াত শুনবার লাগিয়া আবু লহব যখন আরেক কোনার মধ্যে গিয়া দাঁড়াইল রে ভাই আবু জেহেল কইল যত বিরোধিতা আমার বাতিজার করি না কেন কিন্তু এক জিনিসের লাগি আমার বাতিজারে আমি স্যালুট দেওয়া লাগবো আজ পর্যন্ত আমার বাতিজায় যেমন তার জবান দিয়া তিলাওয়াত করিয়া যায় ইলাসুর আমার জীবনে শুনি নাই সুবহানাল্লাহ সাইরজন সাইর কোনার মধ্যে দাঁড়াইয়া রে ভাই ফজর পর্যন্ত তিলাওয়াত শুনিয়া যাইতরা খেউরের লোকে মাত নাই কথা নাই সূর্য উঠাবার বাদে একজন আরেকজনের সামনে হাজির ও ভাই তুই নিনো কি থারে রে মাতিস না তে তুই নিনো কি থারে মাতিস না সপ্তাহ করা যায় কিন্তু তিলাওয়াত শোনা বন্ধ করা যায় না এত মজা লাগে হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ এর নাম তো তিলাওয়াত আর তিলাওয়াত করে রেখে যার উঠে না দিল তিলাওয়াত খে করে তার উঠে না দিল কিন্তু আমরা তিলাওয়াত করিনি সময়ও নাই সময় আছে 3টা পর্যন্ত অনলাইনও কমেন্টস করার সময় আছে 2:30টা পর্যন্ত অনলাইনও লাইভ করার সময় আছে 3টা পর্যন্ত লাইক করার শেয়ার করার বাট তিলাওয়াতের সময় নেই তো সব চাইব জাহান্নাম আর তিলাওয়াতে সুজা জান্নাতুল ফেরদৌস হৌ সুবহানাল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে খুয়ার তোমার উম্মত যারা হেদায়েত প্রাপ্ত হইবা তাকওয়া অর্জন করনেওয়ালা হইবা এরা জীবনে কোনোদিন নামাজরে ছাড়িত নাই নামাজরে জমিনের মধ্যে কদা করতো নাই 5 ওয়াক্তর নামাজ যথাযথভাবে ও জমিনের মধ্যে আদায় করব সুবহানাল্লাহ আরে নিশ্চিন্ত পুরার মুসলমান আল্লাহ নামাজের ভিতরে এত মহব্বত আর এত মতো ঢুকাইয়া দিলা বন্দায় যখন কোন ওয়াক্তর নামাজের মধ্যে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ফরিয়া নিয়ত করিয়া তহরিমা বান্দিয়া যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর আদালতের সামনাখানো দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে নামাজের মধ্যে যখন কোন বান্দায় তিলাওয়াত করিলাই রাওয়াই আল্লাহ লগে লগে ফরমাইন হামিদানি আব্দি গুলাম তুমি আমার এখানে ডাকরায় তুমি দেখান আমারে কইলাই আমি আল্লাহর তারিফ আর প্রশংসা খান্তা যে তুমি করলাই এটা 100% সত্য সুবহানাল্লাহ 2 নম্বরে গুলামে যখন নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া আর রহমানির রহিম আল্লাহ তোমার মতো দয়ালু মেহেরবান আল্লাহ এই দুনিয়াত খেও নাই আখিরাতের ময়দানও খেও নাই আল্লাহ তুমি অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ আল্লাহ লগে লগে ফরমান রে গুলাম আমাদের মুসল্লার মধ্যে দাঁড়াই আমারে দেখোস নাই আমি আল্লাহ তোরে দেখি আর ওখান বিশ্বাস করিয়া যে আমার তারিফ করিয়া যারে আমিও তোর তারিফে গ্রহণ করলাম হৌ সুবহানাল্লাহ 3 নম্বরে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আখিরাতের মাঠের মালিক একমাত্র তুমি আল্লাহ ওদিন তুমি ছাড়া কোনো বাদশা থাকতা নাই রাজা থাকতা নাই আল্লাহ ফরমায় ও আমার গুলাম এটাও তুমি 100% সত্য করায় 4 নম্বরে এক ইমানদার মুত্তাকি পরহেজগারে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার তারিফ করিয়ার তোমার ইবাদত করিয়ার তোমার গোলামি করিয়ার তোমার দাসত্ব করিয়ার আর তোমার কাছে আমি সাহায্য চাইয়ার হৌ সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমান গুলাম নামাজের মুসল্লার মধ্যে আমার তারিফ আর প্রশংসা করিয়া আমার গুণগান গাইয়া আমার ইবাদতের মধ্যে দাঁড়াইয়া আমার যে তারিফ আনতা করলে এরপরে যে আমার কাছে তুন সাহায্য সারে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তোরে সব কিছু দিয়া দিমু মগর শর্ত ইয়া থাকলো ও সাহায্য খান্তা দেখান চাইতে ইকান তোর কাছে সমঝাইয়া দিয়ার না ইকান আমি আল্লাহর আয়ত্তয় রাখি দিলাম
কারণ তুই যদি নমাজও দাঁড়াইয়া আমার কাছে সাহায্য চাস তো হয়তো তোর দিলের মধ্যে আইতে পারে আল্লাহ আমারে বড় নেতা তুমি জমিনও বানাও, আল্লাহ আমারে বড় মাস্টার বানাও, আল্লাহ আমারে বড় ডক্টর বানাও, আল্লাহ আমারে বড় নেতা মন্ত্রী বানাও। ইকান হয়তো তোর দিলের মধ্যে আই দিব গিয়া, এর লাগে আমি আল্লাহ ইকান তোর উপরে ছাড়িয়া না দিয়া আমার আয়ত্তর ভিতরে আমি আল্লাহ রাখলাম। তুই আমার কাছে কিতা সাহায্য চাইতে ইকান আমি আল্লাহ তোরে কইয়া দিয়ার ও ওখান তুই আমার কাছে চা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার গুলাম ও ওখান তুই আমার কাছে চা আল্লাহ যতদিন এই জমিন খানো আপনি আমারে রাখো, আপনি আমারে সোজা রাস্তার মধ্যে চালাইও, আপনি আমারে সহজ রাস্তার মধ্যে চালাইও, সোজা রাস্তার মধ্যে চালাইও। আল্লাহ কোন সোজা রাস্তার মধ্যে চালাইতাম মোনাসরা টু হাইলাখান্দি ও সোজা রাস্তা নেই, আলগা ফুট্টু শিলচার ও সোজা রাস্তা নি বুড়ে না, ও সোজা রাস্তার লাগি তুই আমার কাছে দোয়া করিলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বন্দা তুই আমার কাছে ও দোয়া খান করল্লাহ দে সোজা রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মোহব্বতর বান্দা হল, তোমার নবী হল, তোমার অলি হল, তোমার সুহাদা হল, তোমার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হইছিল রে দয়াল। ও সোজা রাস্তার মধ্যে আপনি আমার জমিন খানো চালায়। কোন রাস্তায়? আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে হায়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ আপনি আমার ও সোজা রাস্তা বাই চালায়, রাস্তা বাই তোমার নবী হল চসলা, তোমার নবী হল তোমার কাছে সব মানে ইজ্জতি হইছেন, ও রাস্তা বাই চালায় দে রাস্তা বাই চালানোর কারণে সত্যবাদী হল সত্যবাদী হইছেন রে দয়াল, নেক বান্দা হল নেককার ইমানদার মুত্তাকি হইছেন, ও রাস্তা বাই আপনি আমারে চালায়। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই রাস্তা বাই চালাইও না, তোমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তোমার কুদরতর কদমের সামনাখানো দাঁড়াইয়া তোমার কাছে আরে এখান দোয়া করিয়ার কিতা আল্লাহ এই রাস্তা বাই চালাইও না, যে রাস্তা বাই চললে মানুষ ধ্বংস হইছেন, তোমার নাফরমান বান্দা হল জমিন খানো বেইজ্জতি আর লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইছেন, এই রাস্তা ভাই আপনি আমরা চালাইও না। সুবহানাল্লাহ। আরে নিশ্চিন্ত ফুরার মুসলমান দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যদি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজের মতো নামাজ আদায় করিলায় আল্লাহ এই নামাজ কোনোদিন বেকার করেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ফরমায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েত প্রাপ্ত মুমিনের আরেকটা সিফত তুমি দেখতে জমিনও পাইবাই, তাকওয়াওয়ালা মানুষের আরেকটা গুণ তুমি জমিনের মধ্যে দেখতে পাইবাই, যে গুণ হইয়া থাকলো তোমার উম্মত করে আমি আল্লাহ যে সম্পদের মালিক বানাইলাম, ধন দৌলতর মালিক বানাইলাম, তোমার উম্মতে আমি আল্লাহর ডরারির কারণে আমি আল্লাহর তাকওয়া অর্জন করার কারণে ই বন্দায় তার সম্পদ আর ধন দৌলত তাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। নিশ্চিন্ত পুরার মুসলমান আল্লাহ পৃথিবীর প্রতিজন মুমিন মুমিনাত তকলরে আল্লাহ সম্পদ দে ধন দৌলত দে রাওয়াই, পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও জমিন ধন দৌলত দে। আল্লাহ নমাজ পড়লে যেমন আপনার আমার বালাখানি খাওয়ায়, এবাদত করলে আল্লাহ বালাখানি খাওয়ায়, না করলে আল্লাহ বালাখানি খাওয়ায়, সেম টু সেম মুসলমান হলে জীবনে কোনোদিন আল্লাহর একাত্মবাদ মানে না, আল্লাহর ইবাদত জীবনেও করে না, এরপরে আল্লাহ তাহাদেরকে রিজিক কোনোদিন দিতে বাধা দেন নাই। কারণ কিয়ামতের দিন ওরা যদি আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করিলায় আল্লাহ তোমার মুসলমানে তোমার ইবাদত করার কারণে তুমি তারারে জমিনত ধনী বানাইছো, ইজ্জতি বানাইছো, আমরা না করার কারণে আমরা গরিব বানাইছো, ও সওয়ালের সুযোগ না দিতে গিয়া আল্লাহ পৃথিবীর অন্যান্য সম্প্রদায় আল্লাহর এক মানুক বা না মানুক আল্লাহর ইবাদত করুক অথবা না করুক মগর সম্পদ দিতে আল্লাহ কমি করে নাই। ঠিক কিনা? সবরে আল্লাহ সমান দিয়া যায়, সবে খাও,
মুখের আমারে ফাউরিও না, আর আমারে ফাউরিলেও কিয়ামতের দিন হইতে পারতা না তুমি তাই ফাউরা কিচ্ছু দিছি না। জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ। প্রত্যেক রে আল্লাহ তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার মুমিন দে আল্লাহ জমিন সম্পদ দিছেন, দন দৌলত দিছেন, আর এর তাকি একটা অংশ আমরা জমিনও সদকা করতাম, আল্লাহর জমিনও আল্লাহর আদালত সদকা করতাম। আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম আর থনাইও মানে নাগে হইছি, তাও প্রায় ফোনে 2 ঘন্টা হইয়া হারছে। হয় এর লাগেও দোয়া করতাম 1000 টাকা খেয়ে পারবা সর্বপ্রথম দেখি চাই ইলা কোনো ভাই আসেন নি আল্লাহর গরখানো 1000 টাকা দিতায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জাহিদ আহমদ ভাই নারে তাকবীর, জুড়ে নারে তাকবীর। আমার জাহিদ আহমদ ভাই 1000 টাকা। 2 নম্বর নাম কিতা মাসউল নেই, মাশাআল্লাহ নারে তাকবীর। ওই সেনারা ভাই একবার দূরে করে তাকবীর দাও। এই মসজিদের রং বাক্কা বদলে গেছে, আমি 2 বছর আইছিলাম না, ওটার লাগি মনে হয় না। হ্যাঁ রাশেদ আহমদ ভাই টাকা 1000 দিবা, মাসউল আহমদ ভাই টাকা 1000 দিবা, সৈয়দুর আহমদ 1000 টাকা। আপনার নাম লেখতেন 5 নম্বরে 1000 টাকা খেয়ে পারবা দেখি আর তুলো সাইড 5 নম্বরে 1000 টাকা ইতাই থাল কিচ্ছু নাই, 1000 টাকা কিচ্ছু নি হই না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা, জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোনো ভাই মা কবরত হইয়া আইসেন, বাপ কবরত হইয়া আইসেন, আমরার মধ্যে কেন আমরা ভাই সাইতরা 5 নম্বরে 1000 টাকা দেনাওয়ালা 3000 টাকা। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিতা? জিয়াবুর রহমান। নারে তাকবীর। ওই সেনারে বা ও তাকবীর খান তাকি মেইন রোড পর্যন্ত যাইতো। নারে তাকবীর। জনাব জিয়াবুর রহমান ভাই 3000 টাকা। জনাব জিয়াবুর রহমান ভাই 3000 টাকা। 6 নম্বরে 1000 টাকা খেয়ে পারবাই। জলদি জলদি আর তুলুক ভাই, আল্লাহর গরো দেই। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদে জমিন বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে খান ঘর বানাইন। হোক সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইন সদকা দেনওয়ালা মানুষরে অত সময় পর্যন্ত আল্লাহ জমিন থেকে বিদায় করেন না যতক্ষণ পর্যন্ত এই মানুষের কলিমা নসিব হইছে না। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই কোনো মর্দে মুজাহিদ আসেননি 6 নম্বরে 1000 টাকা দিতা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।